হ্যালো বন্ধুরা, প্রতিনিয়তের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যেই অ্যাপ্লিকেশনটি দেখলে, অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখলে আপনি রীতিমতোই অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমার কথাটি শুনে আপনার অবাক লাগতে পারে, অবাক লাগারই বিষয়। তো এমন একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ফিচারগুলো দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এত সুন্দর কাজ এই অ্যাপ্লিকেশনে আপনি পেয়ে যাচ্ছেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং সেই অ্যাপ্লিকেশনটি দেখে আসি এবং কাজগুলো শিখে আসি। বন্ধুরা, আমি এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনটি দেখাবো সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি ক্যামেরার অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটিতে আপনি অনেক সুন্দর একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো এই ক্যামেরা দিয়ে আপনি খুব সহজেই অনেক ভালো কোয়ালিটির পিকচার এবং ভিডিও শ্যুট করতে পারবেন। তো এই ক্যামেরাটির কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাই। এটি মাইক্রোফোন যে রয়েছে, এই মাইক্রোফোন সাপোর্টেড একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি অনেক ভালো একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন। এটি আমি ওপেন করে নিলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি সর্বপ্রথম আসার পর এখানে আপনার কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিছু সেটিংস করবেন, এখান থেকে কিছু সেটিংস করতে হবে। তো এখানে আপনি ক্যামেরাতে আসার পরে যে কর্নারের সেটিংসের যে অপশন রয়েছে, তো জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে বিভিন্ন রকমের সেটিংস আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে মাইক্রোফোনের সাপোর্ট যাতে করে, ভুয়া BY যে M1 মাইক্রোফোনটি রয়েছে সেটি কিন্তু অনেকের ফোনে সাপোর্ট করে না ক্যামেরার মাধ্যমে। তো এই ক্যামেরাটি দিয়ে আপনি যদি ভিডিও শ্যুট করেন ওই মাইক্রোফোন দিয়ে, তাহলে কিন্তু এটি সাপোর্ট করবে এখানে। তো এখানে ওই সাপোর্ট করার জন্য, মাইক্রোফোন সাপোর্টেড করার জন্য এখানে একটা সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটি হচ্ছে, এখানে আপনি এই সেটিংসে আসার পর এখানে সেটিংস পেয়ে যাবেন, নিচে দেখতে পাবেন ভিডিও সেটিংস। তো এই ভিডিও সেটিংসে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই ভিডিও সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য সেটিংস চলে এসেছে। তো এখান থেকে আপনি কি করবেন, নিচে স্ক্রল করে একটু চলে আসবেন। স্ক্রল করে চলে আসে এখানে দেখতে পাবেন অডিও সোর্স নামে একটি অপশন রয়েছে। তো এই অডিও সোর্সে একটি ক্লিক দিয়ে দেবেন। এই অডিও সোর্সে ক্লিক দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার যে প্রথমে যে অপশনটি দেওয়া রয়েছে, এটি কিন্তু সবারই প্রথমে দেওয়া থাকে। তো আপনি এখান থেকে কি করবেন, মাইক্রোফোন সাপোর্টেড করার জন্য এখানে এক্সটার্নাল মাইক্রোফোন, তো জাস্ট এই 2 নাম্বারের যে অপশনটি, এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটি যদি এনেবল করে দেন, তাহলে কিন্তু আপনি মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন এবং অসাধারণ একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তারপরে বন্ধুরা, এখান থেকে আমি আপনাদের আরও কিছু সেটিংস দেখাই। এখান থেকে আপনি ভিডিও রেজুলেশন যে রয়েছে, উপরে একটি সেটিংস দেখতে পান ভিডিও রেজুলেশন। তো জাস্ট এটিতে যদি ক্লিক দেন, এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ভিডিওর যে কোয়ালিটি রয়েছে রেজুলেশন HD, তো এই কোয়ালিটিটি আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, ফুল HD 4K। তারপরে বিভিন্ন এখানে অপশন রয়েছে বিভিন্ন কোয়ালিটির। তো আপনার কাছে যেটি ভালো লাগে আপনি এখান থেকে একটি একটি করে দেখবেন, ওপেন করে দেখে আপনি এখান থেকে খুব সহজেই আপনার পছন্দ মতো কোয়ালিটি বেছে নিতে পারেন। তো এখানে আপনি HD করার জন্য, সাধারণত যে HD ভিডিওগুলো হয় সেই HDটি করার জন্য এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, নিচে একটু আসলে দেখতে পাবেন HD 1280x720। তো এই অপশনটি আপনি করে দিবেন। এটি হচ্ছে সাধারণত যে HD আমরা ভিডিও চিনে থাকি সেই HD এটি। তো
তো এটি করে দিবেন। এটি করে দেওয়ার পর আপনার ভিডিও কিন্তু এইচডি আকারে শ্যুট হবে। তারপরে বন্ধুরা এখান থেকে আমরা একটু ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর আমরা এতক্ষণ দেখলাম ভিডিও শ্যুট করার জন্য সেটিংস 2টি করলাম। এবার আমরা আসি যে পিকচার তোলার জন্য। তো এই পিকচারের সেটিংসে আসার জন্য এখান থেকে আপনি ফটো সেটিংস, তো এটিতে আপনি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন ইমেজ কোয়ালিটি। আপনার যে পিকচারটি আপনি তুলবেন সেই পিকচারটির কোয়ালিটি কেমন করতে চান সেটি কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, পিএনজি আকারেও দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে 90% কোয়ালিটি দেওয়া থাকবে আপনার প্রথমে। তো এখান থেকে আপনি এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটি যদি ডান পাশে টানেন 100% করে দেন তাহলে কিন্তু আপনার ছবির কোয়ালিটি 100% হয়ে যাবে, হাই কোয়ালিটি হয়ে যাবে। তো এখান থেকে আপনি 100% করে ওকে দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা এখান থেকে সেভ অল ইমেজ এইচডিআর মোড, তো এই অপশনটি আপনি এখান থেকে অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার সকল পিকচারগুলো এইচডি আকারে সেভ হবে। তো এখান থেকে আপনি এটি জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার এখানে ফটোর যে মোটামুটি কাজ, একটি ভালো কোয়ালিটি পিকচার পাওয়ার জন্য যে সেটিংস, তো সেগুলো আমি আপনাদেরকে এখানে দেখা দিলাম। তো এই অপশনটি জাস্ট আপনি এতটুকু অপশন এখান থেকে অন করে যদি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ফটো তোলেন বা ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু হাইফাই কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আপনি খুব ভালো একটি ভিডিও শ্যুট অথবা ধরনের একটি ফটো অথবা ভিডিও শ্যুট করতে পারবেন, এবং মাইক্রোফোনের যে অপশনটি সেটিও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ওপেন ক্যামেরা লিখে। তো ওপেন ক্যামেরা লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটির লোগোটি আমি আপনাদেরকে দেখাই। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসবে, এই যে ক্যামেরার মতো এই লোগোটি দেখতে পাচ্ছেন। এই লোগোটি দেখে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।